ভাই, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? বাপে কি আমাদের সব সম্পত্তি ভাগ করে দিয়ে গেছে? তুমি এই জমিতে ফসল লাগাচ্ছেন, ওই জমিতে ফসল লাগাচ্ছেন। আরে ছোট ভাই, এসব তুই কি বলছিস? বাপের সম্পদ অন্য কেউ পাবে নাকি? তোর আর আমারই তো। বড় ভাই, আপনি চুপ করেন, মুখে মুখে কথা বলেন না। জমি জামালে ভাই ভাই কত মারামারি দেখুন, আপনি আমার ভাগ এখনই বুঝা দেন। এই কি বলছিস এসব? কানের কাছে চিল্লাচিল্লি করিস না, আমি এমনি অসুস্থ, এখন চলে যা। A few moments later. মাহফুজ ভাই, তোমাকে মনে মনে আমি দুদিন থেকে খুঁজছি। তুমি তো কিচ্ছু জানেন না, তোমার বাপ তোমার এই জমি কোনো কিছু ভাগাভাগি করে দেয়নি, তোমার ভাই নিজের মনে করে লেখাই। বাপ মরে যাওয়ার পর বড় ভাইকে আমি বাপের মতন সম্মান করেছি, আর এই বড় ভাই আমার সাথে এত বড় গাদ্দারি করলো। ভাই, তোমাকে ধন্যবাদ আমাকে এত বড় কথা জানানোর জন্য, আর এই বিষয়টা আমি দেখছি। শালারে ভাই ভাইয়ের মধ্যে আজকে গন্ডগোল লাগা দিয়েছি। এই শোন, পশ্চিমে যে আবাদি জমিটা আছে রেডি কর, ওই জমিটা আমি আমার ছোট ভাইকে দেবো। বাপে এত সম্পদ রেখে গেছে, আমি একা কি করবো? ছোট ভাইকে দেবো, ছোট ভাই খুশি থাকলে আমি খুশি। আপনার মতন যদি একটা বড় ভাই পেতাম, আপনার ভাইয়ের কপালটা অনেক ভালো। ভাই, না বুঝে আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। বাবা মরে যাওয়ার পর আপনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আর আমাদের গ্রামের লোক কেমন জানি কুটনামি করে, তাদের কথার উপর বিশ্বাস করে আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আপনি আমাকে মাফ করে দিন। আরে তুই তো আমার ছোট ভাই, ছোটরা ভুল করলে বড়রা সংশোধন করবে, আর তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এতে আমি অনেক খুশি। ভাই ভাইয়ের সম্পর্ক পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। বাইরের মানুষের কথায় কান না দিয়ে নিজের আপনজনের সাথে সম্পর্ক নষ্ট করা উচিত নয়। বড়দের উচিত ছোটদের প্রতি স্নেহ হওয়া এবং ছোটদের উচিত বড়দের সম্মান করা ও তাদের উপর বিশ্বাস রাখা।